একটুখানি ফটোশুট করে নিয়ে একটু না সব লোম উঠে গেছে দেখুন, আরো ঘুম ভেঙে গেল। খাবারের বাটি নিয়ে ধরে রয়েছে দেখুন কি সুন্দর। এটা হচ্ছে বাবা, এটা বাবা, এটা মেয়ে, এটা আরেকটা মেয়ে বোন, ছোট সাইজ পুরো পুচকে আছে, ছোটা ভীম টাইগার। তিতলির মুখটা দেখিয়ে দাও তিতলি একটু, ওই তো মুখ শুরু করে। বন্ধুরা এখন বাজে সকাল 5:30। এই পুচকেরা ঘুম থেকে উঠে গেছিলো, তো এদেরকে আমি নর্মালি বের করলাম, ঠিক আছে। আর বেরিয়ে দেখছি এই জায়গাটা একটু হলুদ টাইপের হয়ে আছে, দেখুন কেমন ইয়েলো ইয়েলো টাইপের হয়ে আছে ভিউটা। তো আমি এদেরকে ওপরে তুললাম, এখানে দরজা খুললাম, চলো ওপরে চলো। তো অ্যাকচুয়ালি কি হয়েছে, কেন হলুদ হয়ে আছে ওইটা জানার জন্য আমি ওপরে এলাম আর ওপরে দরজা খুললাম। বাট এসে যা দেখলাম, আকাশটা দেখুন কি অপূর্ব লাগছে। এই দিকের আকাশ, ওরে বাপ রে বাপ, রেইনবো, উফ কি অপূর্ব লাগছে বন্ধুরা। আর এই দিকের আকাশটা দেখুন, সকাল 5:30 বাজে এখন, কি মারাত্মক লাগছে, কি মারাত্মক লাগছে। ওহো কি ভিউ, হ্যাঁ। হালকা হালকা বৃষ্টি পড়ছে, যাগ্গু আছে। ভিডিওটা এই ভিউ থেকেই শুরু করছি। কি অপূর্ব লাগছে, পেছনটা পুরো দেখুন, অঙ্কের জ্যামিতির যে চাঁদা হয় না, পুরো অনেকটা ওরকম টাইপের দেখতে লাগছে, গোল হয়ে গেছে রেইনবোটা। এই যে আমাদের এখানে দেখুন ভোদাইও দেখছে, কি অপূর্ব ভিউ না বাবা। ওর 2-3টে ফটোশ্যুট করি চলুন। পুচকেদের জন্য আমি আজকে সকাল সকাল কত সুন্দর না একটা ভিউ দেখতে পাচ্ছি, তাই না। ভোদাইয়ের ফটোশ্যুট হচ্ছে রেইনবো নিয়ে। ভোদাই তাকাও 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 ভোদাই, ওরে বাবা রে কি সুন্দর ফটোশ্যুট হচ্ছে। বৃষ্টিটা হালকা হালকা বাড়তে চলেছে, তো চলুন এদেরকে নিচে নিয়ে যাই, একটুখানি ফটোশ্যুট করে নিয়ে আর একটু টুঙ্কু টুঙ্কু, একটু জাগ্গুকে ফটোশ্যুট করবো। আসো জাগ্গু আসো, তোমাকে রেইনবোর সাথে ফটোশ্যুট করবো। কি মুখটা কিরকম লাগছে গো জাগ্গু তোমার। তো ছাদে হালকা হালকা বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, তাই আমি পুচকাগুলোকে সব নিচে নামিয়ে নিয়েছি। এখানে 3জন আছে, উইকি আছে, এই লাফা থেকে পড়ে গেছে, উইকি আছে, জাগ্গু আছে, আর আমাদের ভোদাই মানে কাজু আছে। আর ওই হালকা হালকা মেঘলা আকাশের জন্যই এই রামধনুটা আমরা দেখতে পেলাম। আর ডোডো আছে নিচে, ডোডোকে আলাদাই রাখছে, ডোডো আলাদা শুচ্ছে এখন। মিল্কি ঘুম থেকে উঠে গেছে, এই টফিও উঠে গেছে। আরে বাবা রে, তোমরা উঠে গেছো, কখন উঠলে? দেখো বাইরে কি সুন্দর একটা রামধনু দেখে এলাম আমরা, তুমি দেখলে না তো। এখন তো বৃষ্টি আরম্ভ হয়ে গেল, এখন তোমাকে আবার বৃষ্টিতে উপরে তুললে তোমার গা চুলকাবে। টফির না সব লোম উঠে গেছে দেখুন, ওর এখন লোম ওঠার সিজন। পুরো পাতলা পাপড় লাগছে ওকে দেখতে, কি বাজে লাগছে না। গায়ে 1 ফোঁটা লোম নেই ওর, এখন পাতলা পাপড় হয়ে গেছে। চোখ ভর্তি ঘুম এখনো ব্যাটার, চোখ দেখেই আমি বুঝতে পারছি। ঘুমে ঢুলু 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 করছে, ঢুলু ঢুলু। ওর বাবারে কি এসেছে, ওরে বাবা রে, তোমারও ঘুম ভেঙে গেল। ওরে বাবা আমার সোনা গো, আমার সাফি, তুমি ওপরে গেলে না। দেখো তোমাদের মা কি করছে, এই মিল্কি গা পরিষ্কার করছে, চুলকাচ্ছে গা, মাদুরে গা ঘষছে। কেমন ঘুম হলো বাবা, কেমন ঘুম হয়েছে তোমার? ঘুম হয়েছে, ঠিকঠাক ঘুম হয়েছে? মুখটা দেখুন না, আমার লিলিপুট পড়ে গেছে, শুয়ে পড়েছে, যা শুয়ে পড়েছে। কীভাবে ঠ্যাং দুটো ওপরে তুলে শুয়েছে দেখুন। সব জানে দাদা আদর করবে, দেখছে দেখুন না, দেখছে দেখুন, চোখ দিয়ে দেখছে দেখুন। আদর খাওয়ার পোকা। আয় বাইরে যাবি টফি, ঠ্যাং তুলে শুয়ে পড়েছে, কি অবস্থা। এরা আদর খাওয়ার পোকা, এরা ঘুমায়, জাগে, খায় দায়, আদর খায়, আবার ঘুমায়, এদের আর কোনো কাজ নেই। ওরে বাবা কী দেখছো, আরে মাসিকে আদর করছে দাদা, আমাকে করছে না। সব কাকে ছেড়ে কাকে আদর করব, সবই তো গুবলু গুবলু। চলো আসো বাইরে আসো, চলো হয়ে গেছে। টফি ওঠ ওঠ, আর না ওঠ। মিল্কি ও আবার এখানে শুয়ে আছে। রানী আমাকে 5টা পুচকু গিফট করেছে, পুচু না পুচু, খেলার মুডে আছে ও এখন। চ চ চ চ তলায় চ, চল বাইরে। আচ্ছা আচ্ছা ব্যায়াম হয়ে গেছে মিল্কি, আসো, ব্যায়াম হয়ে গেছে, আসছে ব্যায়াম হয়ে গেছে, আসো। এও ব্যায়াম করে নিচ্ছে, ও কত ব্যায়াম করে এরা। আসো আসো, 3জনে আছে এখানে, আসো বাইরে 3জন। আয় মিল্কি, আরে বাবা এখানে এরা বসে আছে। আয় বাইরে, আয় বাইরে, আয় বসে আছে দেখো কিভাবে। আয় আয়, আসো আসো আসো, আয়, হ্যাঁ আয়, এই খেলবি না, হ্যাঁ যা যাও, এই তো বেরিয়েছে। আসো আসো, তুমিও আসো।
এ বেটা উইকিটা খালি মুখে করে খাবারের বাটি নিয়ে কীভাবে দৌড়ায় দেখুন, গুড়গুড় গুড়গুড় করে বাবা উপর উঠে গেল। খাবারের বাটিটা কীভাবে মুখে নিয়ে ঘুরছে, চলো পরে চল। দেখুন মুখে খাবারের বাটিটা ব্যাটা রয়েই গেল, উইকি এখনও খাবারের বাটিটা মুখে রেখেছে। ওই দেখুন, কি তুই বাটি রেখে এসছিস? ওই যা বাটি নিয়ে আয়। দেখো হ্যাঁ চলো, নামিয়ে নিয়েছে। ওই যে টফি আসো, টফি কি করছো? বসে আসো। কি হয়েছে? কি হয়েছে বাবা? এখানে বসে আছো কেন তুমি এইভাবে দুঃখী হয়ে? টপি পুরো রোগা হয়ে গেছে লোম পরে। আবার নিয়েছে, আবার নেবে। আবার ভোদাই নিয়েছে বাটি। হ্যাঁ এখন ভোদাই নিয়ে খেলছে। এ বাটিতে যা পড়ে গেছে। উইকি সব থেকে বেশি বাটি নেয়, বাটি নিয়ে গুড়গুড় গুড়গুড় করে দৌড়ায়। দাঁড়াও বাবা দেখাই, ভোদাইকে দেখাই। ভোদাই নিতে পারে না, ফেলে দেয় ধপাস করে। কালকে আমি ভিডিও এডিট করে শুতে প্রায় 2:30-3টে বেজে গেছিলো, আর এখন 5:30টায় উঠে গেছে। কী অবস্থা! একদিন পুরো ঘুমাই 12:30-1টা অবধি, আর যেদিন ওঠার হয় সেদিন এরকম তাড়াতাড়ি উঠে পড়ি। তো আজকে আমি এখন আর ঘুমাবো না, আজকে এখন দিয়ে জেগে দেখি কী কাজ করা যায়। কয়েকদিন যাবৎ কি হচ্ছে জানেন, আমি রাত্রে ঘুমাতেই পারছি না। ঘুমাতে আমার ভোর 5:30 3:30 বেজে যাচ্ছে। এমনকি আজকেও আমি 2:30-3টের দিকে ঘুমিয়েছিলাম, 5:30টার দিকে উঠে গেছি। মাত্র 2 ঘন্টা হয়তো ঘুমিয়েছি রাতে। তো এখন শুলে মিনিমাম 1টার দিকে উঠবো ঘুম থেকে। তো এই করে না আমার পুরো মানে একটা কাজকর্মের 12টা 5 বেজে যাচ্ছে। আজকে এই বড় আঁকাটা এই বক্সের পেছনে আছে, এই যে বড় আঁকাটা কমপ্লিট করেছি। এটা আর একটা আঁকা এনার ছেলে মেয়ের, যেটা আমি এর আগের দিনের ব্লগেও দেখেছি, ওইটা দিতেই যাবো। তো বন্ধুরা, নিচে ছিল আমাদের ডোডো এখন নিচেই শুচ্ছে মা বাবাদের সাথে। ওর বোনেদের সাথেও আর থাকছে না, কারণ রাত্রেবেলাও খুব ডিস্টার্ব করে, মাঝে মধ্যে ওদের ওপর খুব রেগে যায়। আর এখানে আছে জাগ্গু, একটা চানাচুরের প্যাকেট পেয়েছে, ওইটাকে নিয়ে দেখুন কি করেছে। আর জাগ্গু আবার ওপর ওর ভাই বোনেদের সাথে থাকতে চায় না। ঘুম ভাঙার পর জাগ্গু আবার ওর ভাই বোনেদের সাথে থাকতে চায় না, ওকে আবার নিচে নামাতে হয়, নাহলে খুব চিল্লায়। কি সুন্দর দেখুন, 2 ভাই বোন মিলে ওই চানাচুরের প্যাকেটটা নিয়ে খেলছে, একসাথে দুজন মিলে চাটছে। একটু নোনতা পেয়েছে তো তাই জন্য। মাঝে মধ্যে জাগ্গু ডোডোর ওপর রাগ দেখাচ্ছে। জাগ্গুরও মাথার এখানে হালকা করে তিলক আছে, আর ডোডোরও দেখুন, ডোডোর তিলকটা ভালো করে বোঝা যায়। দুজনেই অনেকটা একই রকম। কি মুখে কি এটা দাঁড়া শসা? কালকে নাকি ওকে শসা দেওয়া হয়েছিল, ঠিক আছে, ও কোথাও লুকিয়ে রেখেছিল। এখন সকালবেলা সেটা খাচ্ছে, 2 পা দিয়ে ধরে রয়েছে দেখুন কি সুন্দর, আর মুখ দিয়ে চিবিয়ে নিয়ে খাচ্ছে। বাবা কি স্টাইল ওর শসা খাবার। খাও, ওরে বাবা। তো বন্ধুরা, এখন বাজতে যায় 8টা। আমি এতক্ষণ এডিট করছিলাম কিছু আর্ট ভিডিও, ব্লগ ভিডিও আপলোড করলাম, থাম্বনেল বানালাম, আর ব্লিঙ্কিট দিয়ে পিনাট বাটার অর্ডার দিয়েছি, আবার শেষ হয়ে গেছে। কদিন আগেও দেখিয়েছিলাম, একটা দিয়েছিলাম পিনাট বাটার। আর এখানে পাউরুটি খেয়ে আমি যাব জিমে। মিল্কি তলায় নেমেছে, আর এই দেখুন, এই হচ্ছে ঠেকুয়া। 3টে স্টুডেন্ট এসেছিলো, তারা দিয়ে গেছে। কালকে কিছু পেয়েছিলাম, সেগুলো সব খাওয়া হয়ে গেছে, আরও হয়তো কয়েকজনের থেকে পাবো। কিভাবে মাকে জ্বালায় দেখুন, হ্যাঁ, মিল্কিকে কিভাবে জ্বালায় সবাই মিলে। তলায় ছিল ডোডো আর জাগ্গু মিলে এরকমভাবে পারেশান করছিল মিল্কিকে। এখন উপরে এসছে, এখন ভোদাই, সাফি আর উইকি মিলে। আর উইকির মুখে দেখুন এখনও সেলুটেপ, ও খালি মুখে কিছু না কিছু রাখবে। দেখুন মুখে কীভাবে সেলুটেপ, শেষ হয়ে গেছে ওটা নিয়ে ঘুরছে। খুলবো তাড়াতাড়ি ঢুকবি। হ্যাঁ এই তোরা স্যার ছাড়, খালি মিল্কি ঢোক, মিল্কি ঢোক। হ্যাঁ ঢোক। হ্যাঁ আর কেউ না, বহুত ডিস্টার্ব করিস তোরা। তুমিও লিলিপুট খুব ডিস্টার্ব করো মাকে, তোমরাও। আর তুই কি মুখে সারাক্ষণ এইভাবে নিয়ে থাকবি? অসুবিধা হয় না রে তোর? গুড়গুড়ে দেখুন, সকালে দেখালাম, এখনও আবার। দীর্ঘ কয়েক মাস ধরে আমি এই আর্টটা করছিলাম, ডেইলি একটু করে বসে। আপনাদের আমি ডেইলি ভ্লগে দেখিয়েছিলাম কতটা কি কাজ হচ্ছে। ফাইনালি আর্টটা
কমপ্লিট হয়েছে। এখন আমি যাব এই আর্টটাকে এনার বাড়িতে দিতে। আর প্রচণ্ড পরিমাণে বড় আর্ট, আমি একা কিভাবে নিয়ে যাব ওটাই ভাবছি। 3 ফুট সাইজের আর্ট আছে। তোরা মা বেটা মিলে কি করছিস? আরে 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 এই দেখো 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 আমাকে কামড়াচ্ছে, দেখো আমাকে কিভাবে কামড়াচ্ছে মিল্কিয়ে, দেখো অ্যাক্রিলিক কালার শুকিয়ে গিয়ে এরকম হয়ে যায়। ওখানে পড়েছিল, আমি ওখানে ফেলেছি সব কালারগুলো, ওইখানে রেখেছিলাম। আর ওইখান থেকে একটা কালার নিয়ে এসে কামড়ে চিবোচ্ছিল বলে নিয়েছি বলে আমাকে কামড়াতে গেছিলো, দেখেছো? এই মিল্কি ওখান দিয়ে সর, ও ওখান দিয়ে কালার খুঁজে বের করছে। এই 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 রাগ দেখাবি না, একদম রাগ দেখাবি না। আমাকে রাগ দেখাচ্ছে, দেখো না দাঁতগুলো দেখো, এই কি পোকা মরা পোকা পেয়েছে, খাবি পেট খারাপ করবে, শরীর খারাপ করবে। পুরো এলিয়েনের মতো লাগছে, দেখেছেন? আর এরা এখানে যুদ্ধ করছে। এই আঁকাটা কতটা ছোট লাগছে দেখুন এই আঁকাটার কাছে। ঠিক আছে, এইটা হচ্ছে A4 পেজ। তো বন্ধুরা, আমি এখন ভেবেছিলাম এই আঁকাটা দিতে তো যাবো, বাট এই আঁকাটা দেওয়ার আগে এই জায়গাটা আমি একটুখানি কালারটা চেঞ্জ করব, ইয়েলোস টাইপের করব ব্যাকগ্রাউন্ডের মতো, কারণ আমার ভালো লাগছে না। তো বন্ধুরা, ফাইনালি আর্টটা কিছুটা এরকম লাগছে দেখতে। এখন আমি যাবো এটা ওনাদের বাড়িতে দিতে। আর এই যে আর্টটা আপনারা দেখছেন, এর ওপর ফিক্সিটিভ স্প্রে করব। বাইরে দেখুন কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমি কি করে যাবো ওটাই ভাবছি। ঠান্ডা জল, এই স্প্রেটা করলে আর কি আঁকাটা ভালো থাকে। তো বন্ধুরা, এবার আমি দেখাবো এই ছোট আঁকাটা। এটা অ্যাকচুয়ালি ছোট না, কিন্তু নর্মালি লোকেরা এরকম টাইপেরই সাইজ গিফট নেয়, তাই তো A4 সাইজে গিফট নেয়। এটা যথেষ্ট বড়। ফ্রেমটা আমি দেখাচ্ছি, খুব সুন্দর লাগবে এটা। দেখুন আমি এখানে রেখে দেখাচ্ছি, যথেষ্ট সুন্দর। ঠিক, এটা কত হিউজ দেখেছেন? একই বাড়িতে যাবে দুটো আঁকা। চলুন এখন এই দুটো আঁকা দিয়ে আসে ওনাদের। তো বন্ধুরা, এখন আমরা আছি শ্রীরামপুর রেলওয়ে স্টেশনে। ভাইয়ের বাইকে করে এলাম, কারণ এটা প্রচণ্ড পরিমাণে বড়। এটাকে নিয়ে আসতে ধরে ওটাই সব থেকে চাপের। বেশি ভারী নয় কিন্তু অনেকটা বড়। এটা হচ্ছে 3.5 ফুটের থেকে হালকা একটু বড় সাইজে। দেখুন দুজন মিলে ধরলে কত মোটা লাগছে দেখতে, আর একেবারে ধরে থাকলে এইভাবে একটু তো ভারী মনে হবে। আর ব্যাগের মধ্যে আছে A4 সাইজের ওই আঁকাটা। সো ট্রেন আমাদের অ্যানাউন্সমেন্ট হচ্ছে, এখন বাজে 7:37। ট্রেন ঢুকে গেছে আমাদের, টুকুস করে উঠে পড়ি। চলুন, ভাগ্য ভালো যে ট্রেনটা ফাঁকা পেয়েছি। এইভাবে চলন্ত ট্রেনে আঁকা নিয়ে যাওয়া খুবই চাপের। ট্রেন থেকে নামলাম, এখান থেকে পায়ে হেঁটে সুজিতার বাড়ি মিনিমাম 10 মিনিট। ওরে বাবা রে, নটি এসছে দেখতে। নটি চিনতে পারছিস? নটি? খবর লাকি, চিনতে পারছো বাবা? হ্যাঁ, এবার চিনতে পেরেছো তুমি? কেউ যে নটি চিনতে পেরেছো? এই যে গন্ধ সকো। আচ্ছা, আর আসতে হবে না। ওই দেখুন গুড়িয়া, কেউ বলে লাকি চিনতে পারলি আমায়? হ্যাঁ, চ ভয়ও পাচ্ছে হাতে রেখা দেখে। এই দেখুন এইখানে কে আছে, ওর নাম হচ্ছে টিনটিন। ওর কপালে টিপ পরানোর পর ওকে আরো সুন্দর লাগছে। খেয়েছে নাকি এখন? মুখটা দেখুন। নটির মেয়ে তো ভয় পাচ্ছে নাকি, এইভাবে চুপ করে আছে? ভিতু তোকে আমি চটকাবো না কামড়ে দেবো? কি পরীক্ষা কালকে? দেখানো যাবে তাই তো? এখন ম্যাথ পড়ছে, কালকে ওর পরীক্ষা। তোরও কি পরীক্ষা নেই? তুই কি করছিস? ও কম্পিউটার পড়ছিলে। এই যে নটির আরেকটা মেয়ে এসছে, ওর নাম হচ্ছে পমি। খাতে পিতে ঘাড়কা পমি। এটা নটির আরেকটা মেয়ে। সব কত শান্ত, আর আমাদের বাড়িরগুলো ছ্যাঁচড়া এক একটা। এখন দুজনকে যাদের দেখলেন ওটা মেয়ে, এই যে এটা হচ্ছে বাবা। এটা বাবা, এটা মেয়ে। আর একটা মেয়েকে দেখাচ্ছি, এই যে এটা আরেকটা মেয়ে, এটা হচ্ছে বাবা ওদের। দুটোই, আর নেই তো। বাবা বলে কথা, কত সিনিয়র ভাবুন তো। এটা হচ্ছে এই বাড়ির সব থেকে প্রিয় বাচ্চা লাকি না লাকু ভালোবেসে বলে। এটা হচ্ছে ওর সব থেকে প্রিয় পেট বা বোন। তোর বোন তো? একটা পুচকে আছে আমার কোলে, খেলতে পাগল। ওকে এখন ছাড়লেই পুচপুচ করে দৌড়াবে, পুচু করে দৌড়াবে। দেখুন এখন আঙুল নিয়ে খেলতে ব্যস্ত। এই কামড় দিবি, ওকে এখন বউ দেখাবে। চ দেখি, ওর নাম কি?
ও এটাই টিনটিন, সরি টিনটিন। আচ্ছা এইখানে আছে আমাদের গুড়িয়া। গুড়িয়া দেখি একটু বাবা, দেখুন এখানে সব ছেকে ধরেছে। এখানে হচ্ছে মেলা বসেছে, মেলা। গুড়িয়া ওই বাবা কি ছোট ঘর, ও সাফির থেকেও হালকা ছোট। এই তো গুড়িয়া, গুড়িয়াকে একটু দেখ বলে দে। এই হচ্ছে গুড়িয়া, দেখুন কি ছোট সাইজ, ওর পুরো পুচকে। সত্যি ওর নাম গুড়িয়া, ওর পার্সোনালিটির সাথে ম্যাচ করেছে। ওর নাম কি আগাগোড়াই গুড়িয়া ছিল, মানে কিভাবে পার্সোনালিটির সাথে ম্যাচ করে গেছে। ও যখন এসেছিল তখন ছোটই তো ছিল, তখন তো জানতেন না যে এত ছোট হবে, তাও গুড়িয়া নাম। মানে পারফেক্ট ম্যাচ হয়েছে তোমার পার্সোনালিটির সাথে। কি ছোট দেখবেন, ওকে ছাড়িয়ে এখানে দেখবেন ও হাঁটবে যখন। দেখি বাবা, ও ভয় পালিয়ে গেল, ভীতু। আরে বাবা রে। আর এখানে আছে স্নো, যার আঁকা এঁকেছি না বড় হোয়াইট কালারের, তার মধ্যে একজন হচ্ছে স্নো আর একজন হচ্ছে র্যাম্বো। এই যে র্যাম্বো, এটা কি র্যাম্বো নেই তো, এগুলো কে নতুন এরা? এটা ভীম, ভীম। আরে এত বড় হয়ে গেছে, ভীম আর টাইগার দুজনেই নতুন। এই ভীম দেখি তো, দেখুন ভীম কত বড় হয়ে গেছে। ওই দেখুন ভীম যে কম্পিটিশনে প্রাইজ পেয়েছে, এই যে এইটা, এগুলো বাহ, পুরো ঘরটা প্রাইসে ভর্তি। এখানে দেখুন ডগসর। ভীম তুই এত বড় হয়ে গেছিস, পুরো দেখে মনে হচ্ছে র্যাম্বো। আমি দূর থেকে ভেবেছিলাম র্যাম্বো, তারপর দেখলাম না, র্যাম্বোর চোখ তো এরকম নয়। ও তুমি ভীম, আহা রে আমার ভীম। হ্যাঁ একদম পুরো ছোটা ভীম। আরে বাবা, পুরো র্যাম্বোর মতো দেখতে, র্যাম্বোর ছেলে ভীম। আচ্ছা আদর করেছে। এই যে আমাদের স্নো। আর দেখি টাইগার বাবা, তোমাকে দেখি। টাইগার বং করে দাও, বং। ওহ টাইগারটাও অনেক কিউট, চোখটা খুব ইনোসেন্ট। ও হচ্ছে টাইগার। এক বছর হয়নি। যাও টাইগার। এখানে তিনজন আছে, বা এই কেসটা খুব সুন্দর। আর আমাদের বাড়িতে যে পুচকে আছে না, তার বাবা এর মধ্যে একজন। কোনটা? এইটা জাদু। এই যে এটা হচ্ছে জাদু, আর এটা হচ্ছে হানি। এটা হানি, এটা জাদু। দু ভাই একই রকম দেখতে, দেখুন দুজনকে অনেকটা। এটা একটু লাইট আর ওটা একটু চকলেট কালারের, হালকা ক্রিম কালারের, ক্রিম। হ্যাঁ জাদু। চোখগুলো কি কি হয়েছে জাদু, কি হয়েছে? বাড়ির আরেক নতুন সদস্য, এই দেখুন, ওর নাম হচ্ছে তিতলি। দেখি বাবা আসো, বাড়ির নতুন পুচকে তিতলি নাম তোমার, তাই তো? ওই বাবা তিতলির মুখটা দেখিয়ে দাও। তিতলি একটু, ওই তো মুখ দেখাচ্ছে, বা মুখ দেখাতে বলেছি, কি সুন্দর মুখ দেখাচ্ছে দেখুন, কি ভদ্র। আহ যাও তিতলি যাও, ওপেন কর। আসতে বাবা, ফ্রেমই ভেঙে যাবে। ও কি জোর দেখালো। পছন্দ হয়েছে? লাগছে তো দুই ভাই বোনের মতো। ধরুন খুলুন দুজন মিলে। ওই গোপটা আপনি বললেন না, ও বাবা রেও দেখছে। চিনতে পারছি, দেখতে পাচ্ছি, এদের এক্সপ্রেশন দেখো, এদের এক্সপ্রেশন দেখো যে এটা কে। মানে আমার এরকম যদি সত্যি চুল থাকতে কত ভালো হতো। ওই চুলটা না একটু হোয়াইট হোয়াইট না রাখলে না ওটা হয় না, জানেন তো? ওটা ভালো করেছে, একদম পারফেক্ট। ওটা একটা শাইনিং ব্যাপার। এই টাইগার, এটা না, আয় টাইগার আয়। এই যে ব্রাশটা আপনারা দেখছেন না, এটার প্রাইস আছে 9000 রুপিস, তাই তো? 9000 বললেন তো? চলো, আমাকে একজন অনেকে টেক্সট করে, বলে এই ব্রাশ এরকম করে আঁচড়াবেন না, জোরে জোরে লাগে। এই যে ব্রাশটা দেখুন, এটা ক্রিস ক্রিস্টানের ব্রাশ। এই প্রাইস এখন 16% ডিসকাউন্টে আছে, তাই জেনারেলি এই ব্রাশটা 16% ডিসকাউন্টে থাকে না। এটার দাম হয়ে যায়, অ্যাকচুয়াল দাম হয়ে যায় প্রায় 11,000 টাকার মতো। এমআরপি আছে 11,000 টাকার মতো।
তো এই ব্রাশটা তো সব জায়গায় সবসময় পাওয়া যায় না, এটা নতুন এনেছি, দারুণভাবে কাজ। অ্যাকচুয়ালি আমার হাতে লেগে আছে তাই। হয়ে যাবে তো? হ্যাঁ হয়ে যাবে তো? হ্যাঁ, এটাও তো যাবে। যাবে, এটা এখনো তৈরি হয়নি। হ্যাঁ ওরম না, ওরম না। তুমি ছেড়ে দাও। টাইগার টাইগার, ওদের চুলগুলো আপনি এত সুন্দরভাবে কাটিং করে আসলে রাখেন না। টাইগার, বাবা তুমি টাইগার, বাঘ, লায়ন নাম দিতে পারে। পুরো লায়নের মতো না মুখটা আজকে। ওকে ধরো তো টাইগারটাকে। তো এখন বাজে 11:16। বাড়িতে এসেছি আধ ঘন্টা 1 ঘন্টা আগে। আর এই চিরুনি একটা দিয়েছে দাদা, এইটা দিয়ে ফার্স্টে ডোডোর চুল আঁচড়াবো। ডোডো নিচে আছে, বাকি সব কটা পুচকে উপরে আছে। যে পুচকে চিরুনিটা দেখছেন না, এটার দাম নিয়েছিল 1500 টাকা। আর এটা তো আপনারা দেখলেনই, ভিডিওতে বলেছি কি প্রাইস আছে। দাঁড়া, এমনি সেমনি ব্রিড নয় এগুলো। কালকের ভ্লগে এদের চুল কাটবো প্রপার, যেটুকুনি পারি। প্রফেশনাল তো নয়, ঘরে কাটবো। আমি কাঁচি নিয়ে এসেছি ওনার বাড়ি দিয়ে, দেখাবো। দাঁড়া। আচ্ছা, লাস্ট দুটো ব্লগে আপনাদের নাম নেব বলে নাম নেওয়া হয়নি, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। আমি এই ব্লগের শেষে আপনাদের নাম নিয়ে নিচ্ছি। আমি টোটাল 5 জনের নাম নেব, কারণ এখানে অনেক কমেন্ট আসে। প্রতিদিন যদি আমি সবার নাম নিই, সেই ক্ষেত্রে ব্লগটা অনেকটা পরিমাণে বড় হয়ে যায়। সো ডেলি আমি 5 জন করে র্যান্ডামলি কারো নাম নেব। আমার নামটা নিও। আমার নাম অরিত্র সেন। হ্যাঁ ভাই, তোমার নাম নিলাম। একজন কমেন্ট করেছে আমার নামটা নিও দাদা, আমার নাম চিনি। কি সুন্দর মিষ্টি নাম। আচ্ছা দাদা, আমার নাম অনিরুদ্ধ। অনিরুদ্ধ ভাই, তোমার নাম নিলাম। ডোডো চুল আঁচড়াচ্ছিলাম, দেন ও বহুত লাফালাফি করছিল, তো পাশে আমার ট্রাইপড রাখা ছিল, এমনভাবে এই জায়গাটায় পড়েছে দেখুন, পুরো ফুলে আলু হয়ে গেছে। আরেকজন কমেন্ট করেছে দাদা আমার নামটা নিও, আমার নাম চামেলি। কি সব নাম আপনাদের, চিনি, চামেলি, কি 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 সুন্দর সুন্দর নাম আপনার। কেমন নাম, ভালো নাম, সরি রাগ করবেন না, বাট ঠিক আছে, সুন্দর নাম। আমার নামটা নিও। আমার নাম রিয়া চক্রবর্তী। হ্যালো রিয়া, আমি তোমার নামও নিলাম। সো ঠিক আছে, আরেকজনের নাম নিয়ে নিই, চলুন। আমার নাম আবদুল্লাহ শেখ। আচ্ছা, 5 জন বলেছিলাম, আমি 7 জনের নাম নিলাম। আরও অনেক কমেন্ট আছে, সো কমেন্টের তো আমি রিপ্লাই দেবো, আমার মা রিপ্লাই দিয়ে দেয়, বাট আজকের জন্য 7 জনের নামটাই নিলাম। যাদের নাম নেওয়া হলো না, আপনারা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আপনাদের নাম নেওয়া হবে। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি। দেখা হবে কালকে নতুন ব্লগে। আমি চেষ্টা করবো রেগুলার ভিডিও আপলোড করার, বাট করতে পারি না, এডিটিংয়ে বহুত টাইম লাগে, দেন আর্ট বাগেরা হয়ে ওঠে না, বাট ট্রাই করবো। তাও বাই।